আমি এখন পুরুলিয়া বাস স্ট্যান্ডে আছি। আর এখান থেকে রঘুনাথপুর যাওয়ার বাস তো অ্যাভেলেবেল আছে, বাট ট্রেনেও আছে। তো দেখছি কোনটায় যাওয়া যায়। আর টাইম কিন্তু সেম একই লাগবে, যদিও বাসে যাওয়া যায় সেম টাইম লাগবে, আর ট্রেনে গেলেও সেম টাইম লাগবে। তো দেখছি কিটারেই যাওয়া যায়। আর রঘুনাথপুরের যে বাসগুলো ওইদিকে দাঁড়ায়, দেখছি ওই সাইড বিশাল কাঁচড়ের বাপ ঘুরে ঘুরবো। তো আমি অলরেডি গাড়ি পেয়ে গেছি। বাস 10টা 15তে ছাড়বে। আর গাড়িটা কিন্তু এখন এই মুহূর্তে প্রচুর ফাঁকা আছে। আর এই সাইডটা আছে আমাদের ড্রাইভার মশাই। তো চলো ওই জায়গাটা গিয়ে তারপর দেখছি কীরকম জায়গা আছে, কীরকম ভিউ আছে। তো চলো গিয়ে নিয়ে দেখছি। প্রথম মধ্যে একটু আমার জানলা ধারে সিটটা আছে 11 নম্বর। তো রাস্তা দেখে যাবো। তো চলো। তো এখন আমি রঘুনাথপুরে আছি। তারপর যাব। এখান থেকে একটা অটো পেয়েছি, 10 টাকা করে ভাড়া নিচ্ছে। আর ওখানে মেন রোডে নামিয়ে দেবে। আর ওখান থেকে হেঁটে হেঁটে মোটামুটি 1 কিলোমিটার মতো হবে, বেশিক্ষণ লাগবে না। তো চলো, এরকম আছে টাউনটা, এদিকে মেন রোড আছে। তো ওখানে গিয়ে আগে যাই, তারপরে দেখা হবে। এই সাইড দিকে মেন রোড আছে। ওই থেকে এলাম। চলো। আর আমাকে মেন রোডে নামিয়ে দিল অটোওয়ালা। আর বলছে ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাও, না ডাইরেক্ট আরও এখন অটো যায় না। যদি 1 জানুয়ারি কিংবা কোনো পপুলার তারিখের সময় যদি আসা হয় তাহলে অটো ফটো পাওয়া যায়, বাট এখন আর অটো ফটো পাওয়া যায় না। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর বেশি দূর নেই। তো কী করবো বলো, এখান থেকে দেখা যাচ্ছে। তো এদিকে দেখা যাচ্ছে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। देसी आदमी है ना, तो प्रॉब्लम कुछ भी नहीं है। যাচ্ছি গিয়ে নিয়ে দেখাচ্ছি। আর আমার আগে থেকে একজন দাদা আছে, ও আমাকে জিজ্ঞেস করলো তুই যাবি কোথায়, জয়চণ্ডী পাহাড়। বলছে আমিও যাবো, চলো।
তো ও আগে আগে যাচ্ছে, আমি ওনার পেছনে পেছনে যাচ্ছি, আর আমি অলরেডি পৌঁছে গেছি। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি। তো আমি অলরেডি পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়, ওখান থেকে হেঁটে হেঁটে এসে। আর এখানে সিঁড়িটা আছে উপর দিকে যাওয়ার জন্য। আর যে পাহাড়ের উপর দিয়ে আর একটা পাথর বসে আছে সেরকম লাগছে ব্যাঙের মতো, ওটা কিন্তু এই সাইডে। তো চলো উপর দিকে যাচ্ছি, কীরকম ভিউ আছে তারপরে। আর এখানে ফটোগুলো পাওয়া যাচ্ছে, তো কিনে নিয়ে যেতে পারো বাড়িতে। আর আমি হেঁটে হেঁটে চললাম উপর। পুরো উঠে যাও, ঠিক আছে, মন্দিরের সামনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। না কতগুলো সিঁড়ি আছে গুনতে হবে, তাহলে বোঝা যাবে। এরকম করে কিন্তু বোঝা যাবে না কতগুলো সিঁড়ি আছে বলে। আর এখন গুনছি না, আগে উপরে তুলে উঠি, তারপরে অনেক কষ্ট করে এলাম। আর আমাদের স্টেশনে কিন্তু ওখানে সামনে আছে, বাট আমি মানে অনেক ঘুরে ঘুরে এলাম। যাই হোক পৌঁছে গেছি। আর কি বলবো, চলো উপরে যাই। আমার পিছনে অনেক পুরনো ঘর আছে একটা, এটা কিসের জন্য বানিয়েছিল বাট জানি না, বাট অনেক পুরনো হয়ে গেছে। ভিতরে গিয়ে দেখছি ভিতরটা কীরকম আছে। ঠিক আছে, লেটস গো। ভিতরটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, ভালো করে দেখো, এইরকম আছে। আর এখানে আমাদের শ্রী শ্রী বজরংবলী মন্দিরটা আছে। হ্যাঁ, সংকটমোচন হনুমান এখানে আমাদের রয়েছে। এখানে জুতো খুলছে, তো আমি এখানে খুলে দিই। এখানে জুতো খুলে দিলাম। ওখানে ফটো তুলতে বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। এখানে আমাদের মা দুর্গা আছে, আর এখানে পুজো সামগ্রী আছে রেখে দিয়েছে। আর এখানে মনে হয় যুগ শান্তি হয়, তার জন্য মণ্ডপ বানিয়েছে। আর
আর এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানে দেখা যাচ্ছে আর কি। দেখ এদিকে কেমন ভিউ লাগছে, মস্ত লাগছে। এদিকের গ্রাম অঞ্চলগুলো, টাউনগুলো আছে, ঠিক আছে। এদিকে দুটো ছোট ছোট পাহাড় আছে, আর পাথরের যে চূড়োটা ওটা আছে এই সাইডের দিকে, ঠিক আছে। আর ওই সাইডে একটা পাহাড় আছে দেখতে পাচ্ছ। আর যে অ্যাকচুয়ালি ব্যাঙের মতো যে পাথরটা ওটা আছে এই সাইড, মন্দিরের এই সাইডটা, ওই দেখ ওইখানে এমনভাবে সেই পাথরটা মানে বসে আছে, ভাববে কি কি ব্যাঙ, ব্যাঙ কিন্তু দু প্রকার না, রাজব্যাঙ আর কি ব্যাঙ যে বলে, এই এটা খসখস ধরনের থাকে যে ব্যাঙ, সে ব্যাঙের মতো কিন্তু ওই পাথরটা কিন্তু বসে আছে। আর এখানে আমাদের বজরংবলী মন্দির আছে, আর ওইটা হচ্ছে, আর আগেরটা হচ্ছে আমাদের দুর্গা মাতা মন্দির, ঠিক আছে। তো চলো। তো আজকের ভিডিওটা এরকমই ছিল একটা, আর কি বলবো, যদি ভিডিওটা অবশ্য ভালো লাগে থাকে তো শেয়ার করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। আর কি বলবো, আমার দিক থেকে সবাইকে নমস্কার। আর ভিডিওটা এখানে এন্ড করলাম। আর নতুন নতুন ভিডিও আসার জন্য একটু ধৈর্য ধরে থাকো, অবশ্যই নতুন নতুন আবার ভিডিও আসবে। তো চলো এখানে এন্ড করলাম।